আসসালামু আলাইকুম। আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিও দেখছেন সব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে শুরু করে দিলাম বাদাম ভাজা। তো বাদামটা এই পদ্ধতিতে কেউ খেয়েছেন কিনা জানাতে পারেন। তো আমি তো এইভাবে খেয়েছি বা ভেজেছি, তবে আমার একটু ভুলও ছিল। সেই ভুলগুলো মানে ভিডিও চলতে থাকুক, কথা বলতে বলতে বলে দিচ্ছি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তবে একটা লাইক দিতে অবশ্যই ভুল করবেন না। কেন যে এত কৃপণতা করেন একটা লাইক দিতে আমি ঠিক বুঝি না। যখন চলেই আসছেন আর ভিডিওতে ক্লিক করে ফেলেছেন তাহলে লাইকটা দিয়েই কতক্ষণ একটু আমার সাথে থাকুন না, দেখবেন আপনারও ভালো লাগবে। আর আমি চেষ্টা করি আমার ভিডিওতে মানে নতুন নতুন কিছু দেখানোর জন্য, বা কোনো টিপস থাকলে টিপসগুলো শেয়ার করি। টিপস অ্যান্ড ট্রিক্স তো দুটোই শেয়ার করতে চেষ্টা করি যাতে কারো না কারো একটু উপকারে আসে। তো আমি এবার আসি বাদাম ভাজার কথা। তো বাদামগুলোকে প্রথমে দেখতে পেলেন আমি কিন্তু একটু লবণ আর একটু তেল দিয়ে দিয়েছিলাম। তো সে পর্যন্তই আমার ঠিক ছিল তেলটা, কিন্তু পরে আবার আমি কি করলাম, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম। সেটা আমার কিন্তু ভুল ছিল, এভাবে আপনারা করবেন না। তো আমার কিন্তু তেলের পরিমাণটা তার জন্য বেশি হয়ে গিয়েছিল। তো প্রথমগুলো তো ভেজে আমি একটা স্ট্রেনারে রেখে দিয়েছিলাম যাতে তেলটা ঝরে যায়। তারপরে বাকিগুলোও দিয়ে দিয়েছিলাম। তারপরে এভাবে ভেজে নিয়ে একসাথে মিশিয়ে নিয়েছি। তারপরে একটা টিস্যু দিয়ে ভালোভাবে কিন্তু যে তেলটা বাড়তি ছিল বা বাদামের গায়ে চিটচিটে ভাব ছিল সেই তেলটা আমি মুছে নিয়েছিলাম টিস্যু দিয়ে। 2টা টিস্যু লেগেছিল আমার এই মানে তেলটা মুছতে। তো আপনারা ওই যে বললাম একটু লবণ আর একটু সামান্য তেল বাদামের গায়ে মাখিয়ে তারপরে মানে খালি কড়াই বা প্যানের মধ্যে ভেজে নিলেই হয়ে যাবে। কেউ এভাবে খেয়েছেন কিনা জানাতে পারেন। আমি তো কখনোই খাই নাই। খান সাহেব বলতেছিল যে এভাবে নাকি বাদাম ভেজে খেলে খুব টেস্টি হয়, তার জন্য আমিও ট্রাই করেছিলাম। আসলেই খেতে অসাধারণ হয়েছিল। আর সাথে কিন্তু আমি মুড়ি খেয়েছিলাম, মুড়ি দিয়ে। আর এই বাদাম তেলে ভাজা বাদাম খেতে খুব ভালো লেগেছিল। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন তো অবশ্যই ট্রাই করবেন। আর ভাবলাম যে একটু তো বাদাম ভেজে নিয়েছি, তাহলে একটু পপকর্নও ভাজি। তো তার জন্য আবার পপকর্নও ভেজে নিচ্ছি। আর বাইরে তো তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া। তো রেমেল যেদিন হানা দিয়েছিল তো সেই দিন, তার আগের দিন বিকেল থেকেই তো তার ভয়ঙ্কর রূপটা আমাদেরকে দেখাচ্ছিল। তো ভাবলাম যে বৃষ্টি বাদলের দিন ঘরে আসলে ভালো লাগতেছিল না, একটু পরপর কারেন্টও চলে যাচ্ছিল। তো ভাবলাম যে একটু ভাজা পোড়া খাই, আর বৃষ্টির দিনে তো এসব খেতে ভালোই লাগে। যদিও আমার কাছে খুবই খারাপ লাগতেছিল, কারণ অনেকের মাথার উপর চালটা পর্যন্ত ছিল না। আমরা তো খুব ভালোই আছি, কোনো বৃষ্টি বাদল যাই হোক না কেন আমরা নিরাপদে আছি। কিন্তু অনেকের যে কত কষ্টে দিন যাপন করতেছে, উপর দিয়ে বৃষ্টির পানি পড়তেছে, নিচে বন্যার পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, আর আমরা এখানে মজা করে এসব খাচ্ছিলাম। তো তার জন্য কিন্তু খুব খারাপ লাগতেছিল। তারপরে এসব ভেজে একটু খাচ্ছিলাম আর বাইরের দিকে একটু নজর দিচ্ছিলাম, কারণ ওই যে বললাম আগের দিন থেকে কিন্তু তাণ্ডব শুরু হয়ে গিয়েছিল। তো ঝড় বৃষ্টি হচ্ছিল, প্রচুর বাতাসও ছিল। তবে বাতাসটা সব সময় থাকে নাই, মাঝে মাঝে হঠাৎ করে এমন বাতাস হচ্ছিল কি আর বলবো, মনে হচ্ছিল যেন আমি বিল্ডিং ভেঙেই পড়ে যাব, এমন অবস্থা হয়েছিল। তো বৃষ্টি উপভোগ করতেছিলাম, আর হচ্ছে গিয়ে খোদার কাছেও শুকরিয়া আদায় করতেছিলাম যে খোদা তো আমাদেরকে অনেক নিরাপদে রেখেছে, অনেক শান্তিতে রেখেছে। আমাদের থেকে যারা মানে নিম্ন শ্রেণীর বা নিম্নমানের বসবাস করতেছে, টিনের চালা বা অনেকে খড়কুটো দিয়েও বাড়ি তৈরি করে, তাদের কি অবস্থা হয়েছিল সেটাই আমার খুব মানে খারাপ লাগতেছিল সেটা ভাবতে। তো এটা হচ্ছে গিয়ে তারপরের দিন। তো বৃষ্টিও হচ্ছিল কিন্তু তারপরের দিন। তারপরে হচ্ছে গিয়ে আমি আবার ভাবলাম যে রান্নাঘরের জানালাগুলো একটু পরিষ্কার করা দরকার। তো কয়েকদিনই বলতেছিলাম আমার হেল্পিং হ্যান্ডকে, কিন্তু তিনি হয়তো বা সময় করতে পারতেছিলেন না, তার জন্য করেও দিচ্ছিলেন না। তো ভাবলাম যে আমি যেহেতু বৃষ্টিও হচ্ছিল, থালা প্লেটগুলো ধরছিলাম আর হচ্ছে গিয়ে চুলাটাও পরিষ্কার করব, ভাবলাম আমি নিজেই একটু পরিষ্কার করে নিই। তার জন্য যেভাবে করে নিচ্ছি। আর বৃষ্টি যেহেতু হচ্ছে সবারই নিচে, আমরা যেহেতু 3 তলায় থাকি, নিচে আরও দুই ফ্লোর আছে। তো ওনারা নিশ্চয়ই জানলাগুলো বন্ধ করে রেখেছে, তার জন্য আমি কিন্তু এই যে দেখলেন বোতলের মধ্যে পানি নিয়ে ওভাবে ধুয়ে নিয়েছিলাম। তো আপনারা চাইলে কিন্তু এভাবে করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজগুলো খুব সহজ হয়ে যাবে। আর বৃষ্টি বাদলের দিন আসলে বৃষ্টির পানিটার কারণে কিন্তু আমার বাড়তি পানিও
মানে দিতে হয় নাই আর কি, কোনো মতো আমি ধুয়ে ফেলেছিলাম। তারপরে যা যা রান্না করব, তো বৃষ্টি তো হচ্ছে, তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি। আমার ভাই যেহেতু আছে, ওর প্রিয় হচ্ছে খিচুড়ি, আর ওর ভাইয়ের হচ্ছে মানে আমাদের খান সাহেব হচ্ছে গিয়ে পোলাও। তো ভাবলাম যে ওনার পছন্দের খাবার তো প্রায় রান্না করি, তো আমার ভাইয়েরটাই আজকে করি। তো মেয়ে বলতেছিল পটলের দোলমা বানানোর জন্য, তো তার জন্য পটলগুলোকে ছিলে আমি এভাবে করে নিয়েছি। আর হচ্ছে গিয়ে ডিম বোনা করব, তার জন্য ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে রুই মাছের কোলের পিসগুলো বা পেটির পিসগুলো আসলে খাওয়া হয় না, রান্না করলেও সেগুলো গড়াগড়ি খায় পাতিলের মধ্যে, তার জন্য ভাবলাম সেটা দিয়ে পুরটা করে নেব পটলের দোলমার। আর খান সাহেব বাজার থেকে আস্ত ধনিয়া এনেছিল, কারণ আমরা কিন্তু জিরার সাথে ধনিয়াটা মিক্স করেই ব্লেন্ড করে নিই। তো ভাবলাম সেটা একটু ধুয়ে নিই, ভিজিয়ে রেখেছিলাম আর অনেকক্ষণ আগে। তো এইভাবে দেখতেই পেলেন আমি কিভাবে মানে ভিজিয়ে নিয়ে তারপরে ধুয়ে নিচ্ছি আর কি। দেখেন কত ময়লা পানি বের হচ্ছে, তারপরে দেখবেন আরও ম্যাজিক আছে। তো তার জন্য তো আমার সাথে অবশ্যই থাকতে হবে, তাই না? থাকুন আমার সাথে, দেখতে পাবেন কি ম্যাজিক। তো আমরা ইচ্ছা করলে চাইলে কিন্তু এভাবে করে নিতে পারি। আর আমি যেহেতু চুলার নিচে দিয়েই এসব মানে শুকিয়ে নেই আর কি, তার জন্য আমার কোনো বাইরে বৃষ্টি হলো না কি হলো সেটা দেখার বিষয় না, কারণ রান্না করতে থাকবো আর একটা প্লেটে করে কিন্তু আমি চুলার নিচে দিয়ে রাখবো, তাহলে শুকিয়ে যাবে। আর এই যে দেখেন ম্যাজিক, কী পরিমাণে যে বালি আছে মানে আপনি কল্পনা করতে পারবেন না। আর কিছু কিছু তো যে পানির সাথে আমি যখন মথে ধুচ্ছিলাম তো পানির সাথে চলে গিয়েছে। এভাবে কয়েকবার ধুয়ে নেওয়ার পরে এই যে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি। তারপর যে শুকিয়ে যাওয়ার পর আমি কিন্তু আবার ঝেড়ে নেব, কি বলে কুলা বা যে কোনো একটা কিছু দিয়ে ঝেড়ে নেব, তাহলে কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। আর এই যে দেখেন পানি পড়তেছে, পানি দেখেই বুঝতে পারতেছেন যে একেবারে পুরোপুরি কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। তো খিচুড়ির চাল ডালটা তো রেডি করে রেখে দিয়েছি। আর হচ্ছে গিয়ে পটলের দোলমার জন্য পটলগুলোকে তো একটু ছেঁচে নিয়েছিলাম, তারপরে একটু ধুয়ে নিচ্ছি। এগুলোর ভিতর থেকে যে বিচির যে অংশটুকু আছে সেগুলো খুলে ফেলতে হবে। আর এই দিকে আমি কিন্তু মাছটা লবণ হলুদ তারপর হচ্ছে গিয়ে আদা রসুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, তারপরে ঘুটে নেব। আর এই যে দেখেন একটা চামচ দিয়ে কিন্তু আমি কিভাবে ভিতর থেকে অংশগুলো বের করে নিচ্ছিলাম। তারপরে একটু আঙ্গুল দিয়ে করে দিলে কিন্তু মিশমাশ হয়ে যাবে, তারপরে ভিতরে পুরটা ঢুকাতেও সুন্দর হয়ে যাবে। তো কেউ যদি রেসিপিটা দেখতে চান তাহলে কিন্তু বলতে পারেন, আমি পরবর্তীতে ডিটেলসে শেয়ার করব। আর এখানে যদি আমি রেসিপিটা শেয়ার করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে, তার জন্য অবশ্যই আমি শেয়ার করলাম না, একটু একটু কেবল রেখে দিলাম। তো এই তো ভিতরের থেকে কিন্তু পুরো অংশটাই বের করে নিলাম, এটা কিন্তু আমি ফেলে দেব না, এটাও রান্নার কাজে ব্যবহার করে নেব। আর ওই যে পটলের উপরে যে অংশটুকু কেটে নিয়েছিলাম সেটাও কিন্তু ঢাকনা হিসেবে ব্যবহার করব। তো পেঁয়াজ টেয়াজ তো ধুয়ে নিয়েছিলাম, তো সেটাও এবার একটু কেটে নিই, যেহেতু বসে কাজ করতেছিলাম তো সেটা করে নিচ্ছি। আর চুলায় কিন্তু আমার রান্না অলরেডি হচ্ছে। তো এভাবে কিন্তু আমি অবশ্য কাজগুলো করে নিই। আর রান্নাঘরে আসলে কিন্তু একটা কাজের সাথে সাথে যে কতগুলো কাজ করতে হয় সেটা তো আর পুরোপুরি যদি আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে কি বলবো, কয়েক ঘন্টাও কিন্তু ভিডিও শেষ হবে না। কিন্তু প্রায় 2-2.5 ঘন্টা কিন্তু রান্নাঘরে থেকে যায়। আর শুধু যে রান্না করি ঠিক তা না, এর মাঝে যে আনুষঙ্গিক কত কাজ থাকে একজন গৃহিণী সেটা আর কি বলবো। এক ফাঁকে কিন্তু ঘর গুছাতে হয়, অন্যদিকে রান্না করতে হয়, অন্যদিকে আবার দুপুরবেলা একটু গরম পড়লে গরমের খাবারগুলো একটু শরবত করতে হয়, এই সেই করে করে অনেকটাই কাজ করে নিতে হয়। আর এই যে দেখেন আমার পটলের দোলমা কিন্তু রান্না হয়ে গেছে। তো আবারও বলছি, যদি কেউ দেখতে চান তাহলে বলতে পারেন কমেন্টসের মাধ্যমে, আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করে নেব। তো পটলের দোলমাটাও রান্না হয়ে গেল, আর ডিম বোনা করে নিয়েছিলাম, আর হচ্ছে গিয়ে আমাদের খিচুড়ি এই ছিল মজার খাবার। আর এই বৃষ্টি বাদলের দিনে ওই যে বললাম আমরা তো মজা করে খাচ্ছি, আর কত লোক একটু যে বসে থাকবে সেই জো ছিল না, কারণ ওই যে বললাম উপরে থেকে বৃষ্টির পানি পড়তেছে আর নিচে দিয়ে আবার বন্যার পানিও হচ্ছিল। তো যাই হোক, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, সবাইকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক সেই দোয়াই করি। তো এই তো আমার টেবিলে কিন্তু খাবারগুলো নিয়ে আসছি, পরবর্তীতে আমরা কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর রিমেল আমাদের যা ক্ষতি করেছিল, তো একটা গাছ পড়ে গিয়েছিল খুব বড় তারের মধ্যে, তার জন্য কিন্তু আমরা 25 ঘন্টা মানে বিদ্যুৎ পাই নাই, নেটও ছিল না। সবচেয়ে অসুবিধার ছিল পানি ছিল না, যে কষ্ট করেছিলাম সেদিন কি আর বলবো। তারপরেও আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।